প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফর এডুকেশন সেন্টারের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর 4.1-এর প্রথম পাঠ করেছিলাম। তো সেখানে আমরা সূচকের টুকিটাকি জিনিস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। সেখানে আমরা 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর তিনটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। তো প্রথম অঙ্কটা দেওয়া হয়েছে যে 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 equal to প্রমাণ করে, মানে এই অঙ্কগুলো প্রমাণ করতে হবে। এই কারণে আমরা প্রথমে এটা লেফট সাইড লিখব l s। তো লেফট সাইডে আসছে কি 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। এখানে আমার 2 to 2 বেজ হচ্ছে 2 আর এখানে বেজ হচ্ছে 4। তাহলে এটাকে আমরা জানি কোন 4 কে বর্গ করে 2 স্কয়ার হোল টু দি পাওয়ার n minus 1 divided by 2 to the power n minus 1 করা যায়। এখন এই জিনিসটাকে এটা হবে স্কয়ার। তো এই জিনিসটাকে আবার আমরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করব। তাহলে কি হয় জানো, আমরা জানি যে 3 2 6 লেখা যায়, আবার 2 3 6 লেখা যায়। যোগ এবং গুণের বেলায় তাদের নিজেদের অবস্থান চেঞ্জ করা যায়। 3 2 আমি 5 লিখতে পারি, আবার 2 3 আমি তাও 5 লিখতে পারি। তো সেই ধারাবাহিকতা এবং সূচকের অন্য একটা বিধি আছে, সেই নিয়ম অনুযায়ী এই nটাকে আমরা এখানে আনতে পারি এবং 2টাকে n এর জায়গায় নিতে পারি। এই কারণে আমরা 2 to the power n হোল স্কয়ার মাইনাস 1 আর 2 to the power n মাইনাস 1। এইটাকে এখন আমরা এই স্কয়ার একের উপরে মনে করি আমি ধরি একটা স্কয়ার আছে, তাহলে এই স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রের সাথে তুলনা করে পাই। তাহলে আমি লিখতে পারি a প্লাস বি ইনটু a মাইনাস বি, আর নিচে আছে আমাদের কথা এটা আসছে কোথা থেকে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র থেকে। কি পাই a প্লাস বি ইনটু a মাইনাস বি, এই সূত্র হতে আসছে। তো 2 to the power n minus 1 2 to the power n minus 1 কাটবে, তাহলে আমাদের এখানে অ্যানসার আসতেছে 2 to the power n plus 1, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু রাইট সাইড। তো আশা করি অঙ্কটা বুঝছো। ঠিক সেম ভাবে এখন আমরা 10 নম্বর অঙ্কটা করব। তো 10 নম্বর অঙ্কটার মধ্যে আমাদেরকে বলা হয়েছে 2 to the power 2p plus 1 3 to the power 2p plus q 5 into 5 to the power p plus 2। এখানে আমরা তো ঠিক সেম আগেরটার মতো এটা প্রমাণ করতে হবে যে আমার হাফ। আমরা একটা জিনিস দেখি, এখানে আমার 2 3 5 তিনটা ডিজিট, সর্বনিম্ন তিনটা ডিজিট। তো উপরে আছে 3 6, এটাকে আমরা জানি 3 এবং 2 তে কনভার্ট করা যাবে। এখানে 10 আছে, এটাকে আমরা 5 আর 2 তে কনভার্ট করব। 15 আছে 5 এবং 2 তে। আমি চিন্তা করব যে সবচেয়ে ছোট সংখ্যার বেসগুলোকে রেডি করার জন্য। তো ঠিক আগের মতো এটাকে আমরা লেফট সাইড লিখব। লেফট সাইড লিখে 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p divided by 3 to the power p minus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15q। এখন বন্ধুরা দেখো, আমরা 2 3 এবং 5 এই 2 3 5 কে ঠিক রাখবো। তার চেয়ে বড় যে তাদের গুণিতক যারা আছে তাদেরকে নিয়ে তাদেরকে আমরা এখন ক্যালকুলেশন করব। এখানে 2 ঠিক রাখবো, 3 ঠিক রাখবো, 5 ঠিক রাখবো। এই 6টাকে আমি 2 এবং 3 এ কনভার্ট করতে পারি। তাহলে উপরে যেমনটি আছে 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q। তো এই 6টাকে আমরা লিখতে পারি 3 into 2 হোল টু দি পাওয়ার p। ঠিক সেম ভাবে নিচে এখানে 3 টু দি পাওয়ার p minus 2 into এই 6 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 3 into 2 হোল টু দি পাওয়ার 2p plus 2। এই 10 10 এই 10টার পরিবর্তে আমরা লিখতে পারি 5 into 2 হোল টু দি পাওয়ার p। এই 15 তার পরিবর্তে আমরা লিখতে পারি 5 into 3
হোল টু দি পাওয়ার কিউ। তো পাওয়ারের বিধি অনুযায়ী এই পিটা এই 3 এর উপরে আছে, 2 এর উপরে আছে, আবার এই 2p প্লাস 2টা 3 এর উপরে থাকবে, 2 এর উপরেও থাকবে। এই পিটা 5 এর উপরে আছে, 2 এর উপরে আছে। সিমিলারলি কিউটা এইভাবে আছে। তাহলে এদেরকে আমরা এবার সাথে লিখে ফেলব। তো লিখলে কি দাঁড়াবে, 2 2p plus 1 into 3 2p plus q into 5p plus q into এখানে আমরা কি লিখব, 3p into 2p। সেম ভাবে 3 to the power p minus 2, এখানে আমরা কি লিখব, 3 এর উপরে লিখব 2p plus 2 into 2 এর উপরে লিখব 2p plus 2। সেম ভাবে 5 এর উপরে লিখব p into 2 এর উপরে লিখব p। এখানে আবার 5 এর উপরে লিখব q, 3 এর উপরে লিখব q। তো দেখো আমরা শুধু আগের মতো এখানে কি এই যে 3 into 2 উপরে একটা পাওয়ার আছে, পাওয়ারটা দুইটার উপরে থাকবে, এই কারণে আমরা এখানে মানে ভেঙে ভেঙে লিখছি। এবার আমাদের মূল কাজ হচ্ছে বেসগুলোকে সেট করা। মানে আমি এখানে 2 এর উপরে 2 যা আছে আমি চাইলে এটাকে একবারও করতে পারি। তো একবারে করলে আমরা যে মানে একটু সতর্কতার সাথে করতে হবে, আর না হলে আমরা কি করতে পারি, উপরে 2টাকে একসাথে রাখতে পারি, 3টাকে একসাথে রাখতে পারি, 5টাকে একসাথে রাখতে পারি। আর যদি আমরা একবারে করি তাহলে আমরা 2 বেস ধরবো, 2 বেস ধরলে এখানে আছে কত, 2p plus 1 উপরে, 2 এর উপরে আর কি আছে এখানে, যেহেতু গুণ আকারে আছে তাহলে এখানে একটা p। তো আমরা জানি বেস যদি সেম হয় এবং এরা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে বন্ধুরা দেখো আমাদের উপরে আর কিছু নেই, উপরে যেহেতু আর কিছু নেই তাহলে এবার আমরা নিচ থেকে আসি। নিচে এখানে আছে কত, 2 বেজের উপরে 2p plus 2, তাহলে আমরা জানি এটা ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে বিয়োগ হবে, তাহলে বিয়োগ হবে কত, -2p minus 2। এখানে আরেকটা -p, তো নিচে আর কোনো 2 নেই, তাহলে আমাদের 2 এর কাজ শেষ। এবার আমরা 3 তে আসব। 3 তে আসলে 3 এর উপরে এখানে 2p plus q plus p, নিচে এখানে কি আছে, ভাগ আকারে আছে, তাহলে হচ্ছে -p plus 2 হবে। যেহেতু এটা মাইনাস আছে, মাইনাসের কারণে ভাগের কারণে সেটা মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, এই কারণে প্লাস হয়েছে। তো p plus 2 আর উপরে এখানে আছে -2p minus 2, আর এখানে কি আছে, -q। তাহলে আমরা একটু দেখি, তাহলে দেখলাম যে 3 এর উপরে 2p plus q, লিখলাম 2p plus q, এখানে 3 এর উপরে আছে p, তাহলে উপরে গুণ আকারে আছে, এই কারণে আমরা যোগ করলাম। তো উপরে আর কোনো 3 অবশিষ্ট নেই, নিচে 3 এ আছে, ভাগ আকারে থাকলে কি হবে, বিয়োগ হবে। তাহলে p সামনে এখানে প্লাস আছে, এটা হবে মাইনাস, 2 সামনে এখানে মাইনাস আছে, এটা হবে প্লাস। এখানে -2p -2, এরপর এখানে একটা q -q। এখন আর আমাদের হাতে বেস বাকি আছে 5, তাহলে আমরা এখানে 5টাকে লিখলাম। 5 এর উপরে কে কে আছে আমরা একটু দেখি। 5 এর উপরে আছে, এখানে আছে p plus q, উপরে আর কিছুই নেই। এবার নিচে আসি, নিচে হচ্ছে -p -q। তো দেখলাম, এবার আমরা দেখি প্লাসের 2p মাইনাসের 2p, প্লাসের p মাইনাসের p। এখন এখানে মাইনাসের p প্লাসের p মাইনাসের p, এখন 2p 2p q q 2 2, এখানে p p q q সব শেষ। এখন আমরা এখানে দেখলাম যে 2 থেকে মানে +1 থেকে মাইনাসে গেলে 2 ইনভার্স 1 ইনটু 3 টু দি পাওয়ার 0 ইনটু 5 টু দি পাওয়ার 0। তো সাধারণত আমরা জানি যে আমরা কি জানি, ইনভার্স মানে 1/2 ইনটু 3 টু দি পাওয়ার 0 মানে 1, 5 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। দ্যাট মিন্স আমার অ্যানসার হচ্ছে হাফ, ইকুয়াল টু আমরা লিখতে পারি রাইট সাইড। বন্ধুরা খুবই সহজ অঙ্কগুলা, শুধু নিয়মগুলো আমাদের মাথায় রাখতে হবে যে বেস যদি সেম হয় এবং এরা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো মাস্ট বি প্লাস হবে, এটা মাথায় রাখতে হবে। if the base is same the power and they are equally multiplied and the power is positive.
বেস যদি সেম হয় এবং তারা যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার উইল বি নেগেটিভ, পাওয়ার পর আমাদেরকে বিয়োগ করতে হবে। তো সেম এই জিনিসগুলো আমরা কাজ করছি। তো আমরা জানি যে কোনো বেজের উপর যদি পাওয়ার 0 হয় তাহলে তার মান হচ্ছে 1, তাহলে 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 আর 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আশা করি বুঝতে পারছো। এবার আমরা আজকে 3 নাম্বার সলিউশনে যাই। 3 নাম্বার সলিউশনটা এখানে তিনটা অঙ্ক তিন রকম, এই তিন রকমের অঙ্কতেই বাকি কিছু সেম নিয়মে বাকি অঙ্কগুলো আছে। তো আশা করি আমরা এই অঙ্কগুলো করে দেওয়ার পরে তোমরা বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আসো আগের মতো এটাকে আমরা লেফট সাইড হিসেবে ক্যালকুলেশন করি। তো লেফট সাইডে ক্যালকুলেশন করলে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l ইনটু a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার m। এটা সমান প্রমাণ করতে হবে আমার 1। এখন এখানে দুইটা কাজ তুমি করতে পারো। একটা কাজ করতে পারো যেখানে বেস সেম আছে ভাগ আকারে আছে এই কারণে তাদেরকে বিয়োগ করে দিতে পারো। আরেকটা কাজ করতে পারো শুরুতে এই মানে ব্র্যাকেটের উপরে যে n আছে এই n কে l দ্বারা গুণ করতে পারো, m দ্বারা গুণ করতে পারো। মানে এই কাজটা করতেই হবে। তো যেহেতু আমরা কি করতেছি সূচকের নিয়মগুলো করতেছি, তাহলে আমরা দুইভাবে যে কোনো একভাবে করতে পারবো। তাহলে এখানে একটা লাইন আমি যদি করি তাহলে আমি নিয়ম অনুযায়ী l মাইনাস m যদি করি হোল টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার m মাইনাস n হোল টু দি পাওয়ার l ইনটু a টু দি পাওয়ার m মাইনাস l হোল টু দি পাওয়ার m। তো এটা দুইটা নিয়ম, আমি আসলে দুইটা নিয়ম দেই যেভাবে করা যায়। এবার এই n কে কি করতে হবে l এর সাথে গুণ করতে হবে, m এর সাথে গুণ করতে হবে। আবার এখানে l কে m এর সাথে গুণ করতে হবে, n এর সাথে গুণ করতে হবে। এখানে m কে m এর সাথে গুণ করতে হবে, l এর সাথে গুণ করতে হবে। তাহলে যদি করি তাহলে আমার কি হচ্ছে ln মাইনাস mn ইনটু ml মাইনাস ln ইনটু m স্কয়ার মাইনাস mn। তো বন্ধুরা প্রশ্নটা তুলতে আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে হবে nl, তাহলে এটা হবে n, এইটা হবে n। আমরা আবার একটু চেক করি যে প্রশ্ন ছিল আমার তুলতে একটু ভুল হয়েছে, এটা a টু দি পাওয়ার n হবে। আমি প্রথমে তুলেছিলাম a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার n আর a টু দি পাওয়ার l, তাহলে কি হবে n মাইনাস l হবে। তাই আমি লিখলাম n মাইনাস l। তাহলে এইটারে গুণ করলে কি হবে nm বা mn বাই আমি এটাকে করলে কি হবে mn বাই m। এবার আমাদের বেস সব সেম আছে এবং এটা গুণ আকার আছে, তাহলে a টু দি পাওয়ার a লিখব ln মাইনাস mn গুণের কারণে এটা প্লাস ml প্লাসের সাইন চেঞ্জ হয় না আমরা জানি ln প্লাস mn মাইনাস mn। তো মাইনাসের m মাইনাসের mn প্লাসের mn মাইনাসের ml প্লাসের mn, তাহলে এর উপরে আমার কি থাকলো 0, তাহলে 0 সমান আমরা জানি 1, তাহলে ইকুয়ালটা আমরা লিখতে পারি রাইট সাইড। তো অঙ্কগুলো যেহেতু দেখাইতে বলছে তাহলে আমরা লিখবো শুড। তো বন্ধুরা তোমরা বাসায় যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করবে এবং এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের সবগুলো সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তো 4.1 শেষ হওয়ার পরে আমরা নেক্সট ক্লাসে 4.2 লগারিদম নিয়ে আলোচনা করব। তো এই লগারিদম নিয়ে আলোচনা করার জন্য আমাদের অনেক লগারিদমের ইতিহাস আছে, সেই ইতিহাসগুলো তোমরা চাইলে উইকিপিডিয়া থেকে কালেক্ট করে নিতে পারো, সেখান থেকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়া আছে। তারপরেও আমরা চেষ্টা করব কিছু ইনফরমেশন তোমাদের সামনে উপস্থাপন করার জন্য, যদিও নবম দশম শ্রেণীর জন্য সেই জিনিসগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ না। তো তোমরা আমাদের ফার এডুকেশনের পেজটাকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।
যদি আমরা তোমাদের বিন্দুমাত্র উপকার করতে পারি এবং তোমাদের যদি বিন্দুমাত্র উপকার হয় তাহলে আমাদের সার্থকতা হবে। এবং তোমাদের লাইক, কমেন্টস এবং শেয়ারের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিওগুলো তৈরি করব। এবং তোমাদের ইচ্ছা এবং আগ্রহ যদি থাকে তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো বানাতে উৎসাহিত হব। এবং তোমরা যদি আমাদেরকে অনুসরণ করো এবং আমরা যদি তোমাদের একটু সাহায্য করতে পারি তাহলে আমরা মনে করবো আমরা সার্থক। তোমরা নিজের যত্ন নিও, ঠিকমতো পড়াশোনা করো এবং নিজের পরিবারের সাথে সুরক্ষিত থেকো। সামনে আমরা জানি যে সেকেন্ড ওয়েভ বাংলাদেশে হানা দিবে, তো সেই জন্য নিজেদেরকে আরেকটু সতর্ক রাখতে হবে। বাসা থেকে বেশি বের হবে না, বন্ধুদের সাথে বেশি আড্ডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপাতত মাথায় রাখতে হবে আমাদের জীবনটা আমাদের কাছে অনেক মূল্যবান। জীবনে যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। তো এই বেঁচে থাকার জন্য আমাদেরকে যতটুকু সতর্ক হওয়া দরকার এখন আমরা ততটুকুই সতর্ক হব। ধন্যবাদ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।